আমাদের সমাজে কিন্তু জামাই আদরের একটা রীতি রেওয়াজ আছে। মেয়ের জামাইকে শাশুড়ি মা অনেক আন্তরিকতা মহব্বতের সহিত আদর করে। যদি শোনে আমার মেয়ের জামাই আসছে, তাহলে সে কোনটা খেতে পছন্দ করে, কি খাবে, সব কিছুর আয়োজন করে আন্তরিকতা অনেক মহব্বতের সহিত। কিন্তু একটা ছেলের বউকে কিন্তু তার শাশুড়ি মা সেভাবে মহব্বত করে না, আমার জানা মতে নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হবে একটু অন্য স্টাইলে। এটা দক্ষিণবঙ্গের একটা জামাই আদরের ফেভারিট তরকারি। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি একটা ওল নিয়ে নিয়েছি। এই ওলটা হচ্ছে আমি বাজার থেকে আনিয়ে নিয়েছি 100 টাকা দিয়ে। এটাতে এখন মাটি আছে, এজন্য চেনা যাচ্ছে না। তো তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। হয়তো অনেকে চিনবে, অনেকে চিনবে না, এক এক দিকে এক একটা নাম বলতে পারে, এক এক অঞ্চলে। তো এটা এখন আমি ধুয়ে একটু পরিষ্কার করে এনে তোমাদেরকে আরও একটুবার দেখানোর চেষ্টা করছি। তা বন্ধুরা, এটা আমাদের বইয়ের ভাষায় আমরা বলি এটা ওল, কোনো কোনো জায়গায় ওল কচু বলে। তো যাই হোক, সবই একই জিনিস। তো এটা আমি আস্তে আস্তে কেটে নিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ খুলনা জেলাতে, খুলনা বিভাগ, যশোর জেলা, সাতক্ষীরা জেলা, ওদিকে আমাদের মেয়ের জামাইদেরকে এই ওলের তরকারি আর ইলিশ মাছ দিয়ে রান্না অনেক একটা জামাই আদর তরকারি আমরা বলি। এখানে দেখো, একটা পাতিলে আমি পানি নিয়ে নিয়েছি, পানিটা চুলায় বসিয়ে দিব। আর এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, সে মাছে একটু লবণ মাখিয়ে রেখে দিলাম। এখন চলে এলাম, আমি যে ওলটা নিয়েছি সেই ওলটা এখন আস্তে আস্তে করে কেটে নিব। তা ওল কাটার আগে আমি কিছু পেঁয়াজ মরিচ কেটে নিলাম। আমি সব সময় পেঁয়াজ মরিচ প্রতিদিন বেটে রান্না করি, বেটে ফ্রিজে সংরক্ষণ করি না। তো যাই হোক বন্ধুরা, যেহেতু ওলটা কাটবো, হাত চুলকানোর ভয় আছে ওলের জিনিস। তো এখানে আমি 2টা গ্লাভস নিয়ে নিয়েছি। গ্লাভস দুটো আমি হাতে পরে নিব। এখন গ্লাভস দুটো পরা হয়ে গেছে, এখন আমি ওলটা আস্তে আস্তে কেটে নিব। তা বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তোমরা স্কিপ করো না, স্কিপ করলে আসলে অনেক কিছুই মিস করবে। ছোট ভিডিও, বেশি বড় না। কারণ আমাদের যশোর জেলাতে, খুলনা বিভাগে সাতক্ষীরা জেলা আছে, ওই এলাকাতে আমাদের এই ওলের তরকারি আর ইলিশ মাছ আমাদের এলাকাতে খুবই একটি জনপ্রিয়, বিশেষ করে জামাই আদরের তরকারি। আর ইলিশ মাছটা আমাদের ওদিকে জামাই আদরের অনেক একটা সুনাম আছে। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন এই ওলগুলা আমি আস্তে আস্তে সুন্দর করে একটু কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি এটা আবার আমার পাকের রুমে যে চুলাটা আছে, চুলায় আমি গরম পানির ভিতরে একটু লবণ দিয়ে দেখেছো বসিয়ে দিয়েছি। বসাটা তোমাদের দেখাতে পারি না, আসলে ক্যামেরা নিয়ে আর কত দৌড়াদৌড়ি করবো, এই জন্য। আর একজন যদি থাকে একটু ক্যামেরাটা সেট করে দেওয়ার, তাহলে সব কিছুই তুলে ধরা সম্ভব হয়। তো যাই হোক, কিছু কিছু তোমাদের কাছ থেকে স্কিপ করি, আর যতটুকু না দেখালে হয় ততটুকু আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। তো তোমরা একটু মানিয়ে নিয়ে বন্ধুরা, এবার চলে এলাম আমার সেই কিচেনটাতে। এখন সেই কাঠা ওলগুলা আমি একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখো এদিকে সেই পানিটা আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। এখন দেখব যে গরম হয়েছে কিনা। হ্যাঁ, গরম হয়েছে। দেখো আমি একটু আঙুল দিয়ে দেখলাম। এরপরে সেই কেটে ধুয়ে নেওয়া ওলগুলা আমি তার ভিতরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে সিদ্ধও হবে, তার সাথে হালকা একটু কালার আসে, এই জন্য। তাই এদিকে আমার ওলেরটা সিদ্ধ হতে থাকবে, আর আমি চলে এলাম আমার রুমে, যে মাছে লবণ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো এখন ধুয়ে লবণ হলুদ মেখে এটাকে তৈরি করে আবার পাকের রুমে নিতে হবে, ওখানে নিয়ে ভাজতে হবে। একবার ঘরে, একবার পাকের রুমে, অনেক টানাটানি দৌড়াদৌড়ি করতে হয়, সব কিছু নিয়ে, ক্যামেরা নিয়ে, জিনিসপত্র নিয়ে। তা দেখা বন্ধুরা, মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি একটা ফ্রিজে নিয়ে নিয়েছি। এগুলো এখন নিয়ে আমি আমার চুলার কাছে যে আস্তে আস্তে ভেজে নিব। তার আগে এদিকে কিছু পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, সেগুলো একটু ধুয়ে নিলাম। এগুলো এখন বাইরে এসে আবার বেটে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। সর্বপ্রথমে ভাতটা তোমাদের দেখাতে পারি নাই। তো ভাতটা এদিকে আস্তে আস্তে হয়ে গেছে, যেহেতু 2 চুলায় বসিয়েছি, এই কারণে চুলাটা আজকে একটু খালি পেয়েছি। একটু সবার লাস্টে রান্না করতে এসেছি, হসপিটালে মিটিং ছিল। তা দেখো বন্ধুরা, পাশের চুলাতে যে ওলগুলা দিয়ে রেখেছিলাম, সেই ওলগুলা আশা করছি যে হয়ে গেছে। হ্যাঁ, এখন বুঝতে পেরেছি যে হয়ে গেছে, নরম হয়ে গেছে।
তো এখন এটা পানি ঝরিয়ে নিব আস্তে আস্তে। তো পানি ঝরিয়ে নেওয়ার পরে এই পাতিলে আবার একটু গরম পানি বসিয়ে দিব তরকারিটা রান্নার জন্য। তা বন্ধুরা দেখো পানিটা বসিয়ে দিলাম। এখন চলে এলাম যেই মাছগুলোতে লবণ হলুদ মরিচ মেখে রেখেছিলাম সেই মাছগুলো এখন আবার আমি চুলায় আস্তে আস্তে কড়াইয়ের উপরে দিয়ে নিলাম। তো আস্তে আস্তে মাছগুলো আমি ভেজে নিব। পোল দিয়ে ইলিশ মাছের তরকারি আমাদের খুলনা বিভাগে যশোর জেলার ওইদিকে ওই অঞ্চলেই বলতে জামাই আদরের একটা প্রধান তরকারি। তা বন্ধুরা দেখো এবার আমি কড়াইটা চুলার পরে দিয়ে নিলাম, সেখানে কিছু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন যে পেঁয়াজ মরিচ আদা রসুন কিছু মশলা হালকা করে বেটে রেখে নিচ্ছিলাম সেটা এখন কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু হালকা করে লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি মাছেও লবণ দিয়েছি, ওল সিদ্ধের সময় একটু লবণ দিয়েছি, সেই অনুযায়ী আমি অল্প করে লবণ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম। কারণ এখানে আমি কোনো ঠান্ডা পানি ব্যবহার করব না, গরম পানি দিয়ে দিলাম। আর এখানে কিছু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম যাতে তরকারির কালারটা সুন্দর হয়। আর একটু বেশি পরিমাণ মরিচের গুঁড়ি দিলাম, কারণ যেহেতু কচু জিনিস গাল চুলকাইতে পারে, গলা ধরতে পারে, এই কারণে ভয়ে ভয়ে। তো এরপরে সেই সিদ্ধ করা ওল কচুগুলো আমি আমার সেই মশলার ভিতরে ঢেলে দিলাম। দিয়ে এখন এটাকে অনেক সাবধানতার সহিত আস্তে আস্তে নাড়তে হবে, যেহেতু এটা আধা সিদ্ধ আছে, এটা যাতে ভেঙে না যায় এই কারণে। তা বন্ধুরা এরপর আরেকটাবার আমি ঢাকনাটা উঠিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দেখব যে সিদ্ধ হয়ে গেছে, কেমন কষানো হয়েছে কিনা। তো আরেকটু কষিয়ে নিলে ভালো হবে, সেই জন্য দ্বিতীয়বার আরেকটু ঢেকে দিলাম। দেওয়ার পরে আবারও আরেকটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দেখলাম যে হয়ে গেছে। এখন আমি 2 মগ পানি এবং দেখলাম যে হবে না, সেখানে আরেকটু পানি আমি অ্যাড করে দিলাম। তা এই যেটুক পানি দিয়েছি এটুক পানিতে আমার মোটামুটি রান্নাটা হয়ে আমি হালকা একটু ঝোল রাখতে পারবো। তো এখন দেখো বন্ধুরা কিছু সময় ঢেকে রেখে ঢাকনাটা উঠিয়ে নিলাম, একটু বলে বসলো ভালোভাবে। তো দেখছি এখন মাছ দেওয়ার মতো পারফেক্টলি হয়ে গেছে। তো এখন সেই ভাজা মাছগুলো আমি আমার তরকারির ভিতরে অ্যাড করে দিয়ে মাছগুলো একটু তরকারির নিচে ঢুকিয়ে দিতে হবে। এরপরে বন্ধুরা দেখো আরেকটা বার ঢাকনাটা উঠিয়ে দেখছি যে তরকারিটা আসলে কেমন হয়েছে। হ্যাঁ এবার পারফেক্ট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তা এখানে কিছু জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, যেহেতু এটা জামাইয়ের আদরের তরকারি। কিভাবে জামাইকে আদর করে খাওয়াতে হয়, কত মহব্বতের সহিত রান্না করে, সে রান্নাটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের যশোর জেলার রান্না এটা। তা দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। এখন এটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিব, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। এখানে যে পাত্রে ঢেলে নিব সেই পাত্রটা আবার চুলায় বসিয়ে দিয়ে তরকারিটা সেই পাত্রে আমি ঢেলে নিব আস্তে আস্তে, কিন্তু ভয়ে ভয়ে করছি যাতে পড়ে না যায়। গরম জিনিস রান্নাবান্না করতে আসলে একটু ভয় লাগে। তা দেখো বন্ধুরা তরকারিটা এখন নামিয়ে নিয়ে আমার রুমে চলে এলাম। সত্যি সত্যি অনেক সুন্দর লাগছে, নিজের প্রশংসা নিজেরাই করছি আসলে। দেখো আমাদের যশোর জেলার জামাই আদরের তরকারিটা ঠিক আমরা এভাবে তাদেরকে রান্না করে খাওয়াই। তো আমি এখন একটা ভেঙে তোমাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। নিশ্চয়ই ভালো হবে। তা দেখো অনেক সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা গরম, আমি ধরতে পারছি না, আমার হাত পড়ে যাচ্ছে। তো আমি এখানে একটু খেয়ে দেখছি, আসলে অনেক স্বাদ হয়েছে। তরকারি কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো। তা এই ছিল বন্ধু আজকের ভিডিও, তোমাদের সাথে যশোর জেলার প্রধান জামাই আদরের তরকারির রেসিপিটা। তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। সুন্দর সুন্দর কমেন্টে সত্যি অনেক আনন্দ পাই। চ্যানেলে যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করে পাশে থেকো। আর যারা অলরেডি সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক দাও, তারা আমার বেল বাটনটা বাজিয়ে রেখো, তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে অলরেডি পৌঁছে যাবে। আর কথার ভিতরে ভিডিওর ভিতরে ভুল হলে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাইকে শেষবারের মতো জানাই আসসালামু আলাইকুম।